আমরা শ্রীক্ষেত্র পুরী পুরুষোত্তম জগন্নাথ দেবের মহিমাগাথায় মুখর হই, কিন্তু আমরা অনেকেই জানি না এই নীলাচলবাসী নীলমাধব বহু আগে এক বিরাট নদীর তটে শবর জাতির মাধ্যমে পূজিত হয়েছিলেন। তার দারুব্রহ্ম হয়ে ওঠার কাহিনী অনেক পরের কথা। তো চলুন আজকে আপনাদেরকে শোনাই সেই কাহিনী। স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও নতুন নতুন গল্পের আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাথে আমি অনামিকা। তো শুনতে থাকুন। সে বহু যুগ আগেকার কথা। এক ব্যাধের বাণে মৃত্যু হয়েছে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের। পরমপ্রিয় অর্জুন চিতাশয্যায় তাকে সজ্জিত করেছেন অশ্রুপূর্ণ নয়নে। পাণ্ডবদের সকলেরই মন ভারাক্রান্ত। আচার রক্ষা করে চিতাকে প্রজ্বলিত করা হয়েছে, কিন্তু সেই চিতাগ্নি কিছুতেই কৃষ্ণের শরীর দগ্ধ করতে সক্ষম হচ্ছে না। শরীর দগ্ধ না হলে কিছুতেই ক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না, তাই সকলেই খুব উদ্বিগ্ন। এমন সময় দৈববাণী শোনা গেল, হে পাণ্ডব, তোমরা বৃথা চেষ্টা করছো। স্বয়ং ভগবান যে শরীর ধারণ করেছেন তাকে দগ্ধ করে ফেলা সম্ভব নয়। তার দেহ অগ্নিতে সমর্পণ করাই ভুল হয়েছে। এখন তোমরা এই অর্ধদগ্ধ দেহ সমুদ্রে নিক্ষেপ করো। পাণ্ডবগণও ঠিক তাই করলেন। সমুদ্রের স্পর্শে সেই দেহখণ্ড নীলকান্ত মণিতে পরিণত হলো। তারপর ভাসতে ভাসতে সমুদ্র অতিক্রম করে ব্রহ্মাদি পর্বত থেকে নির্গত মহানদীতে বাহিত হয়ে শবর গ্রামের তীরে এসে উপস্থিত হলো। অরণ্যের ভিতর শবররাজ বিশ্বাবসু দেখলেন এক নীলকান্ত মণির স্পর্শজাত জল খেয়ে মৃত জীবজন্তু প্রাণ ফিরে আবার কোলাহল করতে করতে ছুটে পালাচ্ছে বা উড়ে যাচ্ছে। সেই নীলকান্ত মণিকে সযত্নে বিশ্বাবসু গভীর অরণ্যের মধ্যেই দেবতারূপে প্রতিষ্ঠা করলেন এবং তার কাছ থেকে দৈবাদেশও লাভ করলেন। সেই দৈবাদেশ অনুযায়ী সকলের অলক্ষ্যে তাকে পূজা করে চললেন বিশ্বাবসু। রাত যখন গভীর হয় তখন একাকী বিশ্বাবসু সেই মন্দিরে উপস্থিত হয়ে প্রাণপ্রিয় দেবতাকে পূজা নিবেদন করেন। কিন্তু বেশি দিন এই গোপনীয়তা রক্ষা করা সম্ভব হলো না। রাজা ইন্দ্রদ্যুম্ন এই নীলকান্ত মণির কথা জানতে পারলেন, আর সঙ্গে সঙ্গে তিনি বিদ্যাপতি নামে এক বুদ্ধিমান ব্রাহ্মণ পুত্রকে সেই মণি উদ্ধারের কাজে নিযুক্ত করলেন। রাজার ইচ্ছে ছিল নীলকান্ত মণির মধ্যে যে দেবতা বিরাজ করছেন তার রাজকীয় মর্যাদায় পূজিত হন। বিদ্যাপতি সেই শবর গ্রামে উপস্থিত হয়ে শবররাজ বিশ্বাবসুর কন্যা ললিতার বিশ্বাস অর্জন করলেন এবং তাকে বিবাহ করলেন। তারপর কিছুদিন অতিক্রান্ত হতেই নতুন জামাতা তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, প্রতিদিন গভীর রাতে তোমার পিতা যে দেবতার আরাধনা করতে যান সেই দেবতাকে দর্শন করার ইচ্ছা জাগছে। তুমি যেমন করে হোক তার ব্যবস্থা করো। ললিতা পিতা বিশ্বাবসুকে স্বামীর এই ইচ্ছের কথা জানালে বিশ্বাবসু পড়লেন মহা মুশকিলে। একদিকে দেবতার কাছে তিনি অঙ্গীকারবদ্ধ, কোনো মতেই তার খোঁজ অন্য কেউ পাবে না, আবার অন্যদিকে কন্যার আবদার। অবশেষে ঠিক করলেন ললিতা আর বিদ্যাপতির চোখ বেঁধে তাদের নীলমাধব দর্শন করিয়ে আনবেন। হলোও তাই, কিন্তু মধ্যখানে বিদ্যাপতির চাতুরির কথা শবররাজ জানতেও পারলেন না। বিদ্যাপতির চোখ বাঁধা ছিল, কিন্তু হাত নয়, তাই তিনি চলার পথে সর্ষে ছড়াতে ছড়াতে গিয়েছেন। কিছুদিনের মধ্যেই বর্ষাকাল উপস্থিত হলো, আর সেই সর্ষে বীজের দানা থেকে অঙ্কুরিত হলো সর্ষে গাছ। তাদের হলুদ ফুল স্পষ্ট পথনির্দেশ তৈরি করল। বিদ্যাপতি সহজেই নীলমাধবের হদিশ পেয়ে রাজা ইন্দ্রদ্যুম্নকে তা জানালেন। লোক লস্কর সেপাই বরকন্দাজ নিয়ে রাজা চললেন নীলমাধবকে অধিকার করতে, কিন্তু দেবতা তখন সেই রূপ নিয়ে অন্তর্ধান করেছেন। আর রাজা সেই মুহূর্তে দৈবাদেশে শুনলেন, হে মূর্খ, তুমি আমাকে সৈন্য দিয়ে অধিকার করবে? আজ থেকে আমি আর সেখানে থাকব না। তবে তুমি সমুদ্রের তটেই এক মন্দির গঠন করো, সেখানে আমার মূর্তি নির্মাণ করবে দারু দিয়ে। আমি সেখানে দারু ব্রহ্মরূপে অধিষ্ঠান করব। রাজা তখন
শ্রীক্ষেত্র পুরী তৈরি করলেন। কিন্তু আজও শবর রাজার আরাধিত নীলমাধবের মন্দির দেখা যায় মহানদীর তীরে, যে নদীতে নীলকান্ত মণিরূপে ভগবান ভেসে এসেছিলেন। নয়াগড় জেলার খণ্ডপদ ব্লকের কান্টিলো গ্রামের মধ্যে মহানদীর তীরে আজও সেই নীলমাধব মন্দিরে বিষ্ণুর মূর্তির মাধ্যমে দেবতা পূজিত হন। নীলমাধব ও জগন্নাথ দেবের উৎপত্তির কাহিনী ও তার ইতিহাসের মধ্যে নানা বিভিন্নতা রয়েছে। পুরাণ কাহিনীর সঙ্গে মিশেছে লোককথা, কিন্তু এই প্রাচীন জনপথের ইতিহাসের সঙ্গে কটক ভুবনেশ্বরের মতো পৌরাণিক ও ঐতিহাসিক নগরীর সঙ্গে মিশে আছে ব্রহ্মাদি পর্বত থেকে আগত মহানদী। এক প্রাচীন ইতিহাস ধারণ করে মহান রূপে এই মহানদী আজও বহমান। এইভাবেই মহানদীর তীরে পুরুষোত্তম জগন্নাথ দেব প্রথমে পূজিত হয়েছিলেন। তো শ্রোতা বন্ধুরা, এই কাহিনী আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আরও নানা ধরনের গল্প শুনতে হলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।